হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুন্দর একটি রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। এখানে 6 টেবিল চামচ তেল দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি, তারপরে 2 মুঠ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। ভেজে নিলে পেঁয়াজের মধ্যে যে কাঁচা একটা গন্ধ ওটা থাকবে না, তরকারি একটা স্মেল ভালো আসে না পেঁয়াজ কাঁচা দিলে। তারপরে এখানে আমি 3 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাও একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর আমি একটু পানি দিলাম। তারপরে 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া আর 2 টেবিল চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিছি। তারপর হচ্ছে আপনার কয়েকটা গরম মশলা দিয়েছি, আস্ত দিয়েছি। আপনারা চাইলে সেটা গুঁড়ো করেও দিতে পারেন, আস্তাও দিতে পারেন, আপনাদের যেমনটা ইচ্ছা। আমি আজকে প্রায় 1.5 কেজির মতো গরুর গোশ রান্না করব। এখানে আমি একটু মশলাটা কষায় তারপর উপরে যখন একটু তেল ভেসে উঠছে তখন আমি হচ্ছে এই গোশগুলো দিয়েছি। গোশগুলো একটু ছোট ছোট করে কেটে দিবেন, কারণ কেটে দিলে আপনাদের মশলাটা গোশের ভিতরে ঢুকবে, খেতে অনেক মজা লাগবে, ইয়াম্মি হবে, আপনারা খেয়ে মজা পাবেন। আমার রেসিপি হচ্ছে খুব দ্রুত আর শর্টকাটে করা হবে। যারা হচ্ছে নতুন রাঁধুনি তারা আপনারা ট্রাই করতে পারেন, যাদের হাতে সময় কম তারা আমার এই রান্নাটা ফলো করতে পারেন। তারপর আমি হচ্ছে এখানে একটু সময় কষাবো, প্রায় আধা ঘন্টার মতো আমি হচ্ছে গোশগুলা কষাবো। যত কষাবেন তরকারিটা ততই স্বাদ হবে, ততই মজা হবে। এখানে আমি অনেক সময় কষাইছি, তারপর আমি ভিডিওটা এত লম্বা করলাম না, আমি ছোট করেই করতেছি। এখানে প্রায় 4 ভাগের লেবুর 4 ভাগের 1 ভাগ রস চিপে দিচ্ছি, কারণ যাতে আমার হচ্ছে ঝালটা একটু ব্যালেন্সে থাকবে, প্লাস হচ্ছে আপনার গোশগুলা সিদ্ধ হবে, সেজন্য আমি হচ্ছে লেবুটা দিয়েছি। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, চাইলে আপনারা সেটা স্কিপও করতে পারেন, দিতেও পারেন, দিলে একটু মানে স্বাদ বেশি হবে গোশে, চাইলে আপনারা দিতে পারেন। এখানে আমি হচ্ছে প্রায় আধা ঘন্টা কিন্তু মানে এটা কষাবো, যত কষাবেন ততই মজা হবে তরকারিটা। এখানে আমি 2টা আলু দিয়েছি, আমি একটু আলু খেতে পছন্দ করি। যারা আলু পছন্দ করেন না তারা চাইলে স্কিপও করতে পারেন, আমি একটু আলু পছন্দ করি, আমি এই জন্য দিয়েছি। আপনারা যদি বাসায় কেউ পছন্দ করে তাহলে আপনারাও দিতে পারেন। এভাবে প্রায় আমি হচ্ছে আলুটা দেওয়ার পরে আমি আরও 10 মিনিট কষাবো। ভিডিওটা আমি লম্বা করি নাই, আপনাদের সুবিধার্থে শর্ট করে আমি দেখাচ্ছি। আর এখানে অন্য চুলায় আমি হচ্ছে ফুটন্ত গরম পানিটা দিচ্ছি। আপনারা কোনোভাবেই ঠান্ডা পানিটা দিবেন না, গরম পানি দিবেন তরকারিতে। গরম পানি দিলে আপনাদের তরকারির কালারটাও সুন্দর থাকে এবং তরকারিটা দ্বিগুণ স্বাদও হবে। আপনারা কোনোভাবে ঠান্ডা পানিটা দিবেন না। যখন একটু ফুটন্ত হয়েছে তখন আমি একটু জালটা কমায় দিচ্ছি। এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক, দেখে কতটা ইয়াম্মি হয়েছে, কত মাখো মাখো হয়েছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।